চায়ের রাজ্য সিলেটে এনসিএল টি-20 রোমাঞ্চকর ফাইনাল কাল। শিরোপার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ। জমজমাট লড়াই দেখার অপেক্ষায় দর্শক। প্রথমবারের মতো আয়োজিত নারী বিসিএল-এ সেঞ্চুরি করে ইতিহাস জ্যোতির। বললেন, টেস্ট ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা বাংলাদেশের জন্য এটাই প্রস্তুতির আদর্শ মঞ্চ। আমার ভিতরে একটা বিলিফ ছিল যে না, আমি এটা করতে পারবো। ব্যাটিং দেখে আসলে মনে হচ্ছে না এইভাবে আসলে ক্রিকেটটা খেলতে হয়, কারণ আমার তো একদম এক্সপিরিয়েন্স ছিল না। সো ওদের ব্যাটিং দেখে কাইন্ড অফ ইন্সপায়ার। এবং নানা অব্যবস্থাপনা আর দায়সারা আয়োজনে দীর্ঘ 7 মাস পর মাঠে গড়ালো হকি। প্রচারণার অভাব ও ফেডারেশনের উদাসীনতায় কমেছে দর্শক। জুলাই বিপ্লবে শহীদ এবং আহতদের প্রতি সম্মানে এবারের বিপিএল এর 3 ভেন্যুতেই থাকবে আলাদা কর্নার। স্টেডিয়ামের গ্যালারিতে তাদের পরিবারের জন্য থাকবে বসার বিশেষ ব্যবস্থা। সময় সংবাদে জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন। মাঠে যাওয়া দর্শকদের আনন্দকে আরো পূর্ণতা দিতে হোম অব ক্রিকেটের পূর্ব পাশের গ্যালারিতে থাকবে জায়ান্ট স্ক্রিনও। 22 গজে বইবে রানের ফোয়ারা। সভাপতি ফারুক আহমেদের নির্দেশে উইকেট বানানো হচ্ছে সেভাবেই। জুলাইয়ের বিপ্লবী চেতনায় এক নতুন বাংলাদেশ, সর্বত্রই পরিবর্তনের ডাক, যে ঢেউ এসে আছড়ে পড়েছে দেশের সবচাইতে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল-এ। টুর্নামেন্টের লোগো, মাস্কট কিংবা উদ্বোধনীতে স্মরণ করা হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হতহতদের। কিভাবে তাদের আরো সম্পৃক্ত করা যায় বিপিএল এর সঙ্গে, হচ্ছে সেই পরিকল্পনাও। এবারের বিপিএল এর 3 ভেন্যু অর্থাৎ ঢাকা, সিলেট আর চট্টগ্রামে জুলাই বিপ্লবে আহত ও নিহতদের প্রতি সম্মানে থাকবে বিশেষ কর্নার, যেখানে উঠে আসবে তাদের অবদানের গল্প। গ্যালারিতেও তাদের পরিবার পাবেন বিশেষ সম্মান। জুলাই আগস্টের চেতনার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এবারের বিপিএল জুলাই আগস্ট আন্দোলনে জড়িত ছিলেন এবং যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন তাদের জন্য আলাদা বসার ব্যবস্থা আছে, আলাদা কর্নার করেছি আমরা। মাঠে আসা দর্শকদের জন্য থাকবে নানা আয়োজন। তবে ঝড়ে শেরেই বাংলার পূর্ব গ্যালারির জায়ান্ট স্ক্রিন ভেঙে যাওয়ায় দর্শকদের কথা চিন্তা করে হচ্ছে বিশেষ ব্যবস্থা। একটা স্টেডিয়ামের জন্য একটা জায়ান্ট স্ক্রিনই যথেষ্ট, বাট যেটা ঝরে পড়ে গেছে সেটার ব্যাপারেও আমরা উদ্যোগ নিয়েছি। ম্যানুফ্যাকচার হয়ে, শিপমেন্ট হয়ে, চিটাং পোর্ট হয়ে মিরপুরে আসা পর্যন্ত 3-4 মাসের একটা ব্যাপার। তো এটা অলরেডি ইন প্রসেস। বাই দিস টাইম দর্শকদের আনন্দের জন্য মাননীয় বোর্ড প্রেসিডেন্ট বিসিবির উদ্যোগে আমরা একটা রেন্টাল নিচ্ছি, এই যেটা 30 তারিখে খেলা আপনারা দেখতে পারবেন পূর্ব গ্যালারিতে। তবে এত সব আয়োজন ম্লান হবে যদি না বয় রানের ফোয়ারা। ব্যতিক্রম কয়েকটি ম্যাচ ছাড়া রানের খেলা বিপিএল-এ যা অনুপস্থিত ছিল গেল কয়েক আসরেই। তাই তো এবার সভাপতির নির্দেশে উইকেট বানানো হচ্ছে রানের জন্যই। বিপিএল আসলে মূলত রানের খেলা, আর সেই লক্ষ্যেই আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যে ক্রিকেটের মান, পিচের মান আমরা তৈরি করি। আমরা রান বানিয়ে দেবো, খেলবে তো খেলোয়াড়রা। যেহেতু আমাদের নতুন বোর্ড প্রেসিডেন্ট একটা দিক নির্দেশনা আছে আমাদের প্রতি, যে বিপিএলে যাতে প্রচুর রান হয়, স্পোর্টিং উইকেট হয়, তো সেই লক্ষ্যে কাজ করছি। 30 ডিসেম্বর থেকে শুরু হওয়া বিপিএল-এ এবারই প্রথম হবে ট্রফি ট্যুর। স্থানীয়দের যার সঙ্গে সম্পৃক্ত করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। জমকালো আয়োজন দিয়ে শুরু হলো বিপিএল এর 11তম আসর। জমে গেছে ঢাকার কনসার্ট, এবার পালা চট্টগ্রাম আর সিলেটের। তবে দর্শকরা বলছেন, মাঠের লড়াই জমলেই এসব আয়োজন হবে ইতিহাস। কেবল বর্তমান নয়, বিপিএল এর দিকে চেয়ে আছে ভবিষ্যতের বাংলাদেশ। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। যখন বিসিবিতে জব করছি, যখন প্রত্যেকটা প্লেয়ারকে সামনাসামনি দেখেছি, তাদের সঙ্গে মিশেছি, তখন থেকে আস্তে আস্তে ক্রিকেটের প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছে। কারণ যেহেতু আমি বিসিবিতেই ছিলাম, প্রতিদিনই আমাকে দেখতে হতো, তাদের খেলা দেখতাম, তো আস্তে আস্তে ওটার প্রতি একটা ভালো লাগা। আর বিশেষ করে মাশরাফি ভাই ছিল আমার খুব ফেভারিট। কতদিন এমন প্রাণ খোলা উৎসবে মাতে না বাংলাদেশ। যত ব্যস্ততাই থাকুক, তাই দিনের কাজ শেষে ছুটে চলা হোম অফ ক্রিকেটের দিকে। সামিল হতে হবে দেশের সবচেয়ে বড় ক্রিকেট আয়োজনে। রাহাত ফতেহ আলী খান এসেছেন বাংলাদেশে। কদিন আগেই এই ঢাকা শহরে আরেকটি কনসার্ট করেছেন বিশ্ববরেণ্য পাকিস্তানি শিল্পী। তবু আরেকবার তাকে শোনা চাই, কারণ লিভিং লিজেন্ডের নামটা এবার জড়িয়েছে ক্রিকেটের সাথে। রাহাত ফতেহের প্রোগ্রাম যেটা হলো আর্মি স্টেডিয়ামে, ওটাতে ছিলাম আমি। পায়ের শক্তিতে সীমাবদ্ধতা, তবে টিকিট হাতে মাইলস জেফার আর দ্য গ্র্যান্ড রাহাত ফতেহ আলীর সান্নিধ্য নেওয়া চাই। মিরপুর ভাসান ডেক আসছিলাম একটু আগে, একটু ঝামেলা ছিল, এই জন্য একটু দেরি করে আসতে হচ্ছে। আমি এমনি ব্যবসা করি, আমার আব্বুর ব্যবসা আছে। অনেক শখ করছিল, আমি নিতাম না, আমি ঘুমাইছিলাম তো দেখতে চাচ্ছিল, সেই জন্য আর কি আমি পরে টিকিট কালেক্ট করে এখন ঢুকতেছি। বাবাকে ঘুম থেকে উঠিয়েছো কেন আজকে? খেলা কনসার্ট দেখার জন্য। বিপিএল এর উদ্বোধনের অংশ হিসেবে 25 এবং 27 ডিসেম্বর কনসার্ট থাকছে চট্টগ্রাম এবং সিলেটেও। তবে ঢাকার বিপিএল কেও মিস করতে চান না অনেকেই। বাকি সেই 2 বিভাগীয় শহর থেকেই তাই ছুটে এসেছেন অনেক তরুণ। দেশ আর বিশ্ববরেণ্য গায়কদের সাথে ওরাও গাইতে চায় ক্রিকেটের জয়। এবারে এনসিএল টি-20 প্রসঙ্গ। ঢাকা মেট্রো নাকি রংপুর বিভাগ, কোন দলের ঘরে যাবে শিরোপা? এনসিএল টি-20 ফাইনালে নিষ্পত্তি ঘটবে সেই প্রশ্নের। ফেভারিট তকমা এক পাশে ঠেলে 2 দলই ফাইনালে মোমেন্টামের খোঁজে। হেড টু হেডেও সমানে সমান 2 ফাইনালিস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 12:30টায়।
সোনালী ট্রফির পাশে নাইম শেখ আর আকবর আলী আন্ডারডগ হলেও যাদের নেতৃত্ব যোগ্য দল হিসেবে ফাইনালে তুলেছে মেট্রো আর রংপুরকে। এখন অপেক্ষা শ্রেষ্ঠত্বের। বিজয়ের মুকুট কার মাথায় উঠবে এমন প্রশ্নে সাবধানী দুই অধিনায়ক। টি-20তে আমার মনে হয় না যে বড় টিম ছোট টিম বলে কোনো কথা আছে, কারণ টি-20তে খুব অল্প সময়ের খেলা, মোমেন্টাম যারা ধরে রাখতে পারবে তারাই আসলে ভালো রেজাল্ট করবে। ছোট টিম বড় টিম নাই, টি-20তে মোটামুটি সব টিমই আপনি ইন্ডিভিজুয়াল ডেতে যারা ভালো খেলবে মাঠে তারাই রেজাল্ট পাবে। 8 দলের টুর্নামেন্টে সবচেয়ে কম ম্যাচ হারের তালিকায় সমানে সমান ঢাকা আর রংপুর। ওই হারটাও এসেছে একে অন্যের বিপক্ষে। দুই ফাইনালিস্টের তৃতীয়বারের সাক্ষাতের আগে তাই একে অন্যের দুর্বলতাও জানে। সে কথা মাথায় রেখেই তারা লাক্কাতুরায় নামবে শিরোপা অভিযানে। ওর দিক থেকে আমার টিম নিয়ে ক্লিয়ার, ও জানে যে আমার স্ট্রেন্থ কোথায়, আমিও ডেফিনেটলি জানি যে ওর স্ট্রেন্থ কোথায়। তো চেষ্টা থাকবে ওই জায়গাটাতে রাইট ডেলিভার করার জন্য। অবশ্যই আমরা আমাদের স্ট্রেংথ এবং উইকনেসের জায়গাগুলো জানি, তো চেষ্টা থাকবে মাঠে প্রপার এক্সিকিউট করার। যদিও ফাইনালের আগে বড় চিন্তার কারণ সিলেটের উইকেট। টানা খেলায় কিছুটা ছন্দ হারিয়েছে, তবে মাঝে বিরতি থাকায় শিরোপা নির্ধারণী ম্যাচে স্পোর্টিং উইকেটের প্রত্যাশা দুই অধিনায়কের। ফাইনালে দর্শক খরাও কাটবে বলে বিশ্বাস তাদের। আজকে খুব ভালো গোল উঠেছে, তো আমি হোপফুল যে আরেকটু ভালো বেটার উইকেট আমরা পাবো এবং আরেকটু ভালো স্কোর হবে। আশা থাকবে অবশ্যই, যেহেতু ফাইনাল গেম, যদি কিডসগুলো যদি চলে আসে তাহলে আমার মনে হয় যে অনেক তারাও এনজয় করতে পারবে, আমাদের জন্য আমরাও খেলে আরেকটু উপভোগ করতে পারবো। জাতীয় দলের খবর, ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে আজও 2 ধাপে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের 6 সদস্য। প্রথমে সকাল 8:45টার ফ্লাইটে দেশে আসেন শামীম পাটোয়ারি ও সৌম্য সরকার। এর 1 ঘন্টা বাদে পরের ফ্লাইটে দেশে ফেরেন রিশাদ হোসেন, রিপন মণ্ডল, তানজিম সাকিব ও শেখ মেহেদী। বিমান থেকে নেমে সিলেটের ডোমেস্টিক ফ্লাইটে সাকিব উড়াল দেন নিজ বাড়ির উদ্দেশ্যে। বিমানবন্দর থেকে খুলনার পথে রওনা দেন শেখ মেহেদীও। এছাড়া আজ বিকেলে দেশে ফেরার কথা ছিল উইন্ডিজ সিরিজে টি-20 দলের অধিনায়ক লিটন দাসের। এর আগে গতকাল 2 ধাপে দেশে আসেন তাসকিন, জাকির, নাহিদ রানা সহ মোট 7 ক্রিকেটার ও সহকারী কোচ সালাউদ্দিন। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে বাংলাদেশ। 20 ফেব্রুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইতে। লাল সবুজদের পরের 2টি ম্যাচ যথাক্রমে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে 24 এবং 27 ফেব্রুয়ারি। 2টি ম্যাচই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। 19 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট, আর ফাইনাল হবে 9 মার্চ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ, এমন প্রশ্ন উঠলে আশার পালে খুব একটা হাওয়া লাগার কথা নয়, কারণ আগামী বছরের শুরুতে এই টুর্নামেন্টের আগে আর কোনো ওয়ানডে ম্যাচ নেই লাল সবুজের। ক্যারিবিয়ানদের বিপক্ষে সবশেষ সিরিজে ওরা হয়েছে হোয়াইট ওয়াশ। সেই স্মৃতি নিয়েই হট ফেভারিট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। বহু নাটকীয়তার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঠিক করতে পেরেছে পিসিবি। 19 ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে পাকিস্তান। পরের দিনই মাঠে নামবে বাংলাদেশ। শুরুতেই হাইব্রিড মডেলের ফরম্যাটে পড়েছে লাল সবুজ, তাই ভারতের বিপক্ষে শান্তদের এই ম্যাচ হবে দুবাই। ম্যাচ শেষ করে পরদিন পাকিস্তান চলে যাবে বাংলাদেশ। গ্রুপ পর্বের পরের 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডকে সামলাবে ফিল সিমন্সের দল। এই গ্রুপে বাংলাদেশের অপর প্রতিপক্ষ পাকিস্তান। একই ভেন্যুতে এই ম্যাচটি মাঠে গড়াবে 27 ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি বলছে ক্রিকেট সুপার ক্লাসিকো অনুষ্ঠিত হবে 23 ফেব্রুয়ারি। ভারত পাকিস্তান মহারণ অনুষ্ঠিত হবে দুবাই। একই ভেন্যুতে নিউজিল্যান্ড টিম ইন্ডিয়া ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্বের আনুষ্ঠানিকতা। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল 4 মার্চ, তবে এই ম্যাচের জন্য রাখা হয়নি কোনো রিজার্ভ ডে। শীর্ষ 4-এর প্রথম ম্যাচ যদি ভারত কোয়ালিফাই করে তবে এই খেলা অনুষ্ঠিত হবে দুবাই, আর তা না হলে ম্যাচ হবে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল 5 মার্চ। প্রথম ম্যাচে না থাকলেও এই ম্যাচের জন্য আছে রিজার্ভ ডে। বহুল আলোচিত এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা 9 মার্চ লাহোরে, তবে এজন্য অবশ্যই সেমিফাইনালে বাদ পড়তে হবে ভারতকে। আর যদি টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত টিকে যায় তবে ফাইনাল আয়োজনের সুযোগ হারাবে পাকিস্তান। তখন ম্যাচ চলে যাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার ইতিহাসে এখন থেকে লেখা থাকবে হামজার নাম। অবশ্য ওজের কাছে ম্যাচটা 3-0-তে হারলেও হামজার পারফরমেন্স ছিল টপ নচ। বদলি হিসেবে ম্যাচের দ্বিতীয়ার্ধে নেমে পাস অ্যাকুরেসি ছিল শতভাগ। হামজা মাঠে থাকাকালীন লেস্টার সিটি গোল হজম তো করেনি, বরং বিগ চান্স ক্রিয়েট করেছিল একটা। প্রথমার্ধেই ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে উপসের কাছে 3-0 গোলে পিছিয়ে বিধ্বস্ত লেস্টার সিটি। হামজাকে ছাড়া ফার্স্ট 11-এ নামিয়ে বড় পরাজয়ের অপেক্ষায়। মান সম্মান নিয়ে ফক্সদের টানাটানি।
53 মিনিটে দৃশ্যপটে আসেন 18 কোটি বাঙালির মধ্যমণি, ইতিহাস গড়েন হামজা চৌধুরী। ডিফেন্ডার জেমস জাস্টিনকে বসিয়ে হামজাকে নামান লেস্টার কোচ রুড ভ্যান নিস্টেলরয়। প্রথম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রতিনিধি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে নামেন হামজা দেওয়ান চৌধুরী। লেস্টার থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বঙ্গদেশে টিভি সেটের সামনে তখন প্রার্থনা। কিং পাওয়ার স্টেডিয়াম কিংবা কিংস অ্যারেনা, বাঙালির কাছে যে এখন কিং একজনই। হামজা মাঠে থাকাকালীন ম্যাচের বাকি সময় আর গোল খায়নি লেস্টার, বরং হামজার উপস্থিতিতে 54% বল দখলে এগিয়ে ফক্সেস। এ সময় কর্নারও আদায় করে নিয়েছে কমপক্ষে 3টি। হামজার পাসিং অ্যাকুরেসি ছিল 100-তে 100। এক্সট্রা টাইম সহ 42 মিনিট খেলে বিগ চান্সও ক্রিয়েট করেছিলেন একটি। লেস্টারের লাকি চার্মকে নিয়ে নিশ্চয়ই আফসোসে পড়েছেন কোচ নিস্টেলরয়। পরের ম্যাচে শুরু থেকেই নামাতে পারেন বাংলা লাইফলাইনকে। অবশ্য এই সিজনে খুব বেশি ম্যাচ টাইমিং পাননি হামজা। পুরো ম্যাচে মাঠ জুড়ে হামজা ছুটোছুটি ধরা পড়েছে, এভাবেই ম্যাচ শেষে। মাঝমাঠের খেলোয়াড় হবার পরও দলের প্রয়োজনে ডিফেন্সেই বেশি নজর রাখতে হয়েছে। 20 দলের মধ্যে পয়েন্ট টেবিলে 17 নম্বরে আছে লেস্টার। 2016 সালের চ্যাম্পিয়নদের এবছর আছে আর মাত্র 2 ম্যাচ। 27 ডিসেম্বর টেবিল টপার লিভারপুল আর 29 ডিসেম্বর ওদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। কিংস অ্যারেনার পাগলাটে ভক্তদের অপেক্ষা ফুরিয়েছে। LM10 CR7 এর মতো এখন বাংলাদেশিদের মুখে থাকবে HC17। ওর জার্সি নিয়ে সেই কত আগেই যে গ্যালারিতে শোডাউন করেছে সমর্থকরা। বাংলার ফুটবলের রাজা সিংহাসনে বসবেন। জামাল ভুঁইয়া, তারিক কাজীদের সঙ্গে নিয়ে শাসন করবেন দক্ষিণ এশিয়া। সেই দিন গোনা যে শুরু হয়ে গেছে।